রামপাড়ার কথাগুলোকে শোনেন, তারপরে মন্তব্য করেন। আমার মুগুর দেখলে আমরা না না এই বাংলাদেশে টাকা মারা মন্ত্রী মিনিস্টার কত আছে, তাদের পিছনে তো লাগেননি, কোন ধর্মীয় নেতারা লাগেননি, কিন্তু পলাশবাড়িতে হরিদাস বাবু রাম মূর্তি করবে, সেটা করতে দেওয়া হবে না বাংলার গায়ে। আপনারা মিটিং মিছিল করলেন, এই যে শয়তানগুলো রাম মূর্তি করা যাবে না, এই শয়তানগুলো রামিসাকে ধর্ষণ করলো, সে সময় এই চোরের বেটাগো পাওয়া যায়নি, এই চোরগুলাকে পাওয়া গেছে, সেই সময় এগুলো নামেনি। কিন্তু ধর্মীয় দিকে দ্বন্দ্ব বাঁধাবার জন্য, বাংলাদেশে যাতে সনাতনীরা না থাকতে পারে, সনাতনীদের আঘাত করার জন্য এই চোরগুলো ধর্মের নামে এরা অধর্ম প্রচার করে ধর্মে ধর্মে দাঙ্গা বাঁধাবার জন্য। ইন্ডিয়াতে মুসলমানের মসজিদ, মুসলমানের মাদ্রাসা, মুসলমানের বাড়ি সব বুলডোজারদের ভাঙিয়ে ফেলাইতেছে। তখন এই মালুর ঘরের মালু প্রতিবাদ করে নাই। আর এখন ওই যে পলাশবাড়ি না কোনে একটা রাম মন্দির হইতেছে, এটাতে মুসলমানরা বাধা দিছে, আর এরা ঘুম থেকে জেগে গেছে, সোনা খারা গেছে। আমি কই বাংলাদেশে চুতমারানের পুঁতেকারা জায়গা দেয় কারা? যত হিন্দু আছে সবগুলোর পিডায়া ইন্ডিয়া পাঠা, আছি আমরা সাথে। বাংলাদেশে কিসের রাম মন্দির? ইন্ডিয়াতে কোনো মসজিদ থাকতে পারবো না, কেউ ওপেনলি আজান দিয়ে নামাজ পড়তে পারবো না। বাংলাদেশে মন্দির কিসের? বাংলাদেশে হিন্দু থাকবো কে? আমার কথা হলো এই জায়গায়, বাংলাদেশ তো হিন্দুর দেশ না, ইন্ডিয়া আবার মায়ের দেশ, বাপের দেশ, ওই জায়গায় যাইব। এখানে কে? এখানে তো কোনো কাম নাই। এই উগ্রপন্থীকে বাইরে রাস্তা থেকে নামায়া, গ্রাম থেকে নামায়া পানির মধ্যে ভাসায় দাও, চলে যাক ইন্ডিয়া। কোনো কথা চলবো না, কোনো অপশনই নাই। মন্দির হতে দেয় না দেখে খানকির পোলার বাজে গেছে, মসজিদ ভাঙ্গে এই সুমকা বাজে না, মাদার চোদের শালা ভণ্ড শালারা।